হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল আর একরাশ মিষ্টি রোদ্দুরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। সকাল সকাল উঠে পড়েছি আর উঠে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম। আর ছেলে ঘুমিয়েছিল, এই জন্য জানলা দরজাগুলো আর খোলা হয়ে ওঠেনি। তো ওকে তুলে তারপরে ব্রাশ করতে দিয়ে এসে আমি এখানে জানলা দরজাটা খুলে নিচ্ছি। আর ওই দিকটাতে, যেহেতু এইটা আমাদের পশ্চিম দিক আর আরেকটা রুম আছে ওদিকে, তো ওইটা কিন্তু পূর্ব দিক। আর ওদিকে বেশ সুন্দর একটা হাওয়া, মানে সকালের যে একটা মিষ্টি সুন্দর একটা হালকা ওই স্নিগ্ধ শান্ত ঠান্ডা একটা বাতাস, বেশ ভালো লাগে। তো ওদিকটা চলে যাই, একটু এক্সারসাইজ করি আর বেশ ভালো লাগে। ওদিকে গাছপালাও আছে, এদিকেও গাছ আছে। আর এখন মনে হচ্ছে ছাদে থাকতে বেশ ভালো লাগছে। তবে যদি প্রচুর যখন গরম পড়বে তখন হয়তো আমাদের প্রচুর কষ্ট হবে, তো দরকার নেই এসব ভেবে। তো যখন যা হবে তখন তা দেখা যাবে, বাদ দাও এখন। তো ব্লগটা শুরু করে দিয়েছে আজকে এখানে হাটবার। তো হাটটা হচ্ছে বিশাল বড় করে বসে হাটবারের দিন, আর নাহলে প্রত্যেকটা দিন তো এমনিতেই সবজি মার্কেট বসে, তো সেটা কিন্তু কম। আজকে যেহেতু হাটবার, তো অনেক বিভিন্ন জায়গা থেকে দোকানিগুলো আসে। আমার ইচ্ছে ছিল আজকে সকালে যাওয়ার, কিন্তু কী বলতো, ওই যে রান্নাবান্না ঝামেলা থাকে, তো আজ যেতে পারলাম না। তো অন্য কোনো দিন অনেকটা ভোরে উঠে পড়বো, তারপরে যাব। যত ভোরে উঠি না কেন, স্কুল থাকলে তো রান্নাবান্না থাকবে, তার জন্য আর আমার যাওয়া হয়তো হবে না। তবে একদিন অবশ্যই সময় করে যাব আর তোমাদের চেষ্টা করব এখানকার হাটটা দেখানোর। তো দাদাভাই গেছিলো আর বাজার থেকে দেখো কত কিছু এনেছে। আমাদের তো শাক থাকবেই পার ডে, দুপুরের লাঞ্চে। তো শাকটা আগের দিনে শাক ছিল, তাই এই শাকটা আজকে রান্না করলাম না। আর আজকে নতুন আরেকটা জিনিস নিয়ে এসেছি, যে বাটা মাছ। কখনো আমরা কখনো এই যে বিয়ের পরে আমরা কখনো এটা নিয়ে আসিনি, আমাদের সংসারে কখনো এই খাবারটা এই যে মাছটা কখনো আসেনি। তো ফার্স্ট টাইম ও নিয়ে এলো, আর অনেক দাম এইগুলোর। তো তাই আমরা, হ্যাঁ অবশ্যই এত দাম বললে আমরা কিন্তু এগুলো খেতাম না। আর ছেলে চিকেন খাবে বলছিল, তার জন্য চিকেনও এনেছে অল্প করে। চিকেনের দাম এখানে প্রচুর, 450 টাকা করে ব্রয়লার, তবে প্রচুর দাম এখানে। আর আমাদের গ্রামে কত বলো তো, ওই 180, আর এখানে 450। তো ওই দেশি দামও এতটা নয়, দেশির দাম আমাদের ওখানে 250, এখানে হয়তো আর ডাবল হতে পারে, তো জানা নেই। তো দেখো এখানে চিকেনটা হয়ে গেছে আর শাক ভাজাও হয়ে গেছে। আর এই মাছগুলো ভেজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একবার আমি খেয়েছিলাম একজনের বাড়িতে গিয়ে, ওদের বাড়িতে ওই পুকুরে ধরে কিন্তু আমি গেছিলাম বলে আমার জন্য স্পেশাল রান্না করেছিল। তখন আমি চিকেন খেতাম না, তাই পুকুর থেকে ওই বাটা মাছ ধরে আমার জন্য অনেকগুলো ভেজে দিয়েছিল। আজকের তোমাদের সেটা আবার বললাম। যাই হোক, এদিকে তোমার দাদাভাই কিন্তু খেয়ে টেয়ে দিয়ে স্কুল চলে গেছে। আর এমনিতে ঘরটাও তো ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা। আর এখন একটু ওই টুমটুমগুলো গোছানো ছাড়া মোছা এগুলো বাকি আছে, করে নেব। আর তার আগে দেখো একটু ওই হেনাটা চুলে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি অকালে বুড়ি হয়ে যাচ্ছি, কারণ চুলগুলো সব পেকে যাচ্ছে। তো আরেকজনেরও দেখলাম পেকে গেছে, আরেকজন আমাদের এখানেই ওয়াইটি প্ল্যাটফর্মে আরেকজন খুব কাছের দিদিভাই, তো তার নামও আমার নাম যা তাই, তো সেম। তো ওই প্রিয়াঙ্কা দিরও এরকম চুল পেকে যাচ্ছে, দেখলাম ওই দিন চুলে কালার করতে। তো এটা মনে হয় সব মেয়েরই হচ্ছে, অল্প হোক অল্প কম বা বেশি এরকম হচ্ছে। আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমার ঠান্ডা লাগার কারণে প্রচুর চুল পেকে যাচ্ছে। আর এদিকে দেখো ছেলে ভীষণ দুষ্টুমি করছে, ও তো স্নান করে নিয়েছি, খেয়েও নিয়েছে। তো আমি এটা একটু চুলে লাগিয়ে নিচ্ছি, একটু ওকে স্কুল ছাড়তে যাওয়ার আগে কিন্তু শুকিয়ে যাবে আশা করি। আর একটু চিরুনিও করে রাখি, যাতে ভালো করে বোঝা না যায়। তো ওইটা শুকিয়ে গেলে তারপরে ওকে আবার ছাড়তে যাবো স্কুলে। তো তার আগে একটু ঘটরগুলো মুছে টুছে নিচ্ছি। আর ও এখানে ভীষণ দুষ্টুমি করছে, কারণ নিচে যাওয়ার জন্য বায়না করছিল। আজকে তো ভীষণ আমাকে ও জ্বালিয়েছে। কী করেছে বলো তো, চাবি নিয়ে গিয়ে ওখানে কোথাও একটা ফেলে দিয়েছে, ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। আর আমি চারদিক ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দুজনে ওকেও রেডি করে নিয়েছি। নিয়ে গেটটা যে খুলবো চাবি পাচ্ছিলাম না, ভীষণ আমার এত রাগ হচ্ছিল যে চাবিটা যখন পাচ্ছি না।
তো ওই ফেলেছে, ও বলতেই পারছে না। তারপরে ও একটা জায়গা দেখাচ্ছিল, ওইখানে তো খুঁজেছি, ওভাবে পাচ্ছিলাম না। তো আরও দু একজন কিন্তু আমাকে হেল্প করেছে খোঁজার, তবু আমরা কেউ পাইনি। তো মানে ভাবো স্কুল যাওয়ার টাইমে যদি এরকম হয় কি বিরক্তিটা না লাগে। কিন্তু কি করব, মানে যেহেতু এখানে নতুন জায়গা, ওকেও কিছু বলতে পারছি না। আর ওকে না ওই নিচের আরেকজন থাকে বলছিলাম, আরও অনেকেই থাকে, তাদেরও বাচ্চা আছে, তো তাদের সঙ্গেও খেলতে গেছিলো। বললো যে মা আমি স্কুল যাওয়ার আগে একটু খেলে আসি। আমি ঠিক আছে যাও, আধ ঘন্টা যেহেতু সময় আছে, আমি এখানে তো কাজ করছি, আর ও দুষ্টুমি করবে না হলে, তাই ওদের সঙ্গে পাঠিয়েছিলাম। ওদের ওই ঘরের মধ্যেই খেলছিল, বল খেলছিল। তো ও যে ওপর থেকে চাবি ফেলে দেবে সেটা ভাবতে পারিনি। আমি জানি যে হয়তো চাবি নিয়ে গেছিলো, পড়ে গেছে, তাই আমি খুঁজছিলাম। কিন্তু ওই আমাদের দোতলা থেকে নিচে ছুঁড়ে দিয়েছে। তো এইরকম ও বাচ্চারা দেখবে যে এরকম ছুঁড়ে ফেলে দেয় জিনিসপত্র, তো ও কিন্তু এগুলো কম করতো, এখানে এসে দেখছি আবার সেগুলো করছে, সুযোগ পেয়েছে তাই হয়তো। তো জানি না মানে কীরকম ওকে নিয়ে এখানে থাকবো। তো মাঝে মাঝে তো ভীষণ আমাদের মানে এরকম করে যে চাবি টাবিগুলো লুকিয়ে দেয় যেখানে সেখানে করে। তো যাওয়ার সময় তো একটা বিরক্তি লাগবে সবারই। তো না চাবি পেলে কতটা মানে যে টেনশান হয় যে কোথায় রেখেছি বা কি হারিয়ে গেল বা কি, লোকেদের মানে ভাড়ায় থাকি, না হলে কিন্তু এগুলো ভাঙতেই হবে, বুঝতে পারছো, নিজেদের হলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, মানে আমরা তো অনেক উঁচুতেই রাখি চাবিটাও, কী করে বলো তো, ওই চেয়ার নিয়ে গিয়ে পেরে নিয়ে আসে। তো এখন থেকে ভাবছি যে কোথায় রাখলে ঠিক হবে। তো দেখা যাক, যেখানে রাখি না কেন ও তো সবই ওর নাগালে, ওর কোনো বাইরের নয়, ও সব দিকেই ওর নজর থাকে। তো এদিকে দেখো ওকে কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছি কাজ করতে করতে, সেটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ভীষণ কিন্তু আমার মাথা গরম হয়ে গেছিলো, যেহেতু মানে চাবিটা পাচ্ছিলাম না। ওকে কিন্তু কিছু সেরকম বলিনি, যেহেতু স্কুল যাবে বেরিয়েছে, তাই ওরার মানে মুডটা গরম করিনি, নাহলে কিন্তু ওই রেগে বা কান্নাকাটি করতে করতে যেত, তাই কিছু বলিনি। আর এদিকে আমারও একটু মুডটা অফ ছিল, অনেকটা খুঁজেছি আমি একা নয়, আরও দুজন খুঁজেছে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের এই বারান্দার মানে বেলকনির যে সামনে যে একটা ঘর, তো ওখানকার একজন দিদিভাই আর নিচের আরেকজন দিদিভাই সবাই মিলে খুঁজেছিলাম। এই গলিটাতে ওরা খেলছিল এই সামনেই, আর এখান থেকে ওদেরকে নজরও রাখা যায়। আর এখানে আমাদের নিজেদেরই সবার বাচ্চারাই সব খেলাধুলো করে। তো যাই হোক, এই ভুলটা যাতে না দ্বিতীয়বার হয় সেটা দেখতে হবে। এই নিয়েও কিন্তু ও দুবার করেছে, দ্বিতীয়বার না, তৃতীয়বার না হয় মানে দেখতেই হবে, লক্ষ্য রাখতে হবে। তো ওই ওর বাবা যখন স্কুল গেছিলো, তো ওকে চাবিটা দিয়ে মানে নিচে লাগিয়ে ওকে দিয়ে দিয়েছিল। ও সেটা নিয়ে এসে এখানে তুলে রেখে দিয়েছে, রেখেছে বা ওখানে ফেলে দিয়েছে, যেটা একটা করেছে। যাই হোক, ওইসব বাদ দাও। আর বিছানা দেখো কী করে দিয়েছে। তবে আমি ওকে ছেড়ে দিয়ে এসে স্নান করে নিয়েছি, আমার যেগুলো করার ছিল কাজটা ছিল গুছিয়ে নিয়েছি। অনেকগুলো বাটি ছিল, ওইগুলো কিন্তু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ওই কেরোসিন তেল পড়ে গেছিলো নিয়ে আসার সময়। কেরোসিন তেলটা কোনো একটা জায়গায় রাখা ছিল, ওটা ঢালা হয়ে গেছে, তার জন্য অনেক সব বাসন পড়ে গেছে, তাই ভীষণ গন্ধ করছে। আর কিছু কিছু করে এরকম প্রত্যেকটা দিন ধুয়ে নিচ্ছি। আর আমার তো ভীষণ ঠান্ডা লেগে যায়, মাথা যন্ত্রণা করছে। যাই হোক বাদ দাও, এখন খেতে দিয়ে একটু বিশ্রাম নিয়ে ছেলেকে কিন্তু আবার আনতে যেতে হবে। আর অনেকটা সময়ের উপরে চলে গেছিলাম ছেলেকে আনতে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকটা ব্যস্ততার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে। আর চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, মানে এখন প্রায় ওই 2:30 বা 3টে বাজে। তো চলো, টাটা, সকলে খুব ভালো থেকো, আর দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সুস্থ থেকো, টাটা।